ভাস্করদা, আগামীকাল ডিএ মামলার শুনানি রয়েছে। সেই শুনানি সম্পর্কে কি ভাবছেন? কতটা ফলপ্রসূ হবে আপনাদের যে রয়েছে সেদিকে কতটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট আপনাদের এই রায় কি রায় দেবে, কি মনে হচ্ছে? দেখুন, ডিএ মামলাতে মানে সুপ্রিম কোর্টেও জয়ের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ আমরা জানি যে মামলাটা মেরিটের ভিত্তিতে আমরা জিতবো। সেই কারণেও মানে এবার বিষয়টা হলো যে কালকে হবে কিনা এখন জানি না। যদি একটা শুনানির বিষয়, এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে কালকেও নাকি সুপ্রিম কোর্টে যে মানে পার্ট হার্ড ম্যাটার রয়েছে, আমাদের মামলাটাও পার্ট হার্ড ম্যাটার আছে। যদিও আমাদের পার্ট হার্ড ম্যাটার সত্ত্বেও বেঞ্চ বদল হয়েছে, কালকে নতুন একজন বিচারপতি বসছেন। সুতরাং কালকে শুনানির বিষয়টাতে আমরা এখনো নিশ্চিত নই হবে কিনা, বলতে পারছি না। তবে যদি হয় তাহলে একটা দিনের শুনানিতেই এটা কনক্লুড হবে, এটুকু বলতে পারি। মানে আর যে পর একটার পর একটা ডেট বা তারিখ পে তারিখ যে বিষয়গুলো উঠে আসছে, সেই বিষয় আর আসছে না বলছেন? না, সেটা এলে পরেও আগে যেটা হয়েছে 3 বছর ধরে যে মামলাটা শোনাই হয়নি, মামলাটা তারিখের পর তারিখ চলেছে, কিন্তু এখন তো আর সেই পরিণতি নয়। এখন মামলাটা শেষের মুখে চলে এসছে, শুধু একটা দিনের শুনানি বাকি আছে। সরকার পক্ষ থেকে অল্প তাদের বক্তব্য রাখার আছে, আর আমাদের পক্ষ থেকে তার মানে সামান্য একটু উত্তর দেওয়ার আছে। সুতরাং খুব বেশি মানে শুনানি আর বাকি কিছু নেই। সুতরাং আগে যে তারিখের পর তারিখ পড়তো আর এখনকার তারিখ পড়ার মধ্যে অনেকটাই তফাৎ আছে, কারণ মামলাটা প্রায় শেষের মুখে এসেছে। যে কোনো একটা দিন, সেটা কালকে হোক বা তারপরে কোনো একটা দিন, যেদিনই শুনানি হবে মামলাটা সেই দিনই শেষ হবে, এবং যেদিন শেষ হবে আমাদের মনে করি যে রায়টা আমাদের পক্ষেই যাবে, কর্মচারীদের পক্ষেই রায় যাবে। দাদা, আরো একটা বিষয়, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে 25% যে বকেয়া দিয়ে দেওয়ার বিষয়টা, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে আইন অমান্য করা হয়েছিল, আদালত অবমাননা করা হয়েছিল, এবং সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে পুরোটাই আপনাদের যে দিয়ে সম্পূর্ণ বাকি রয়েছে সেই পুরোটাই কি দেওয়া হতে পারে? সেটা একটা অন্তর্বর্তীকালীন রায় ছিল, কারণ তারপরে গ্রীষ্মের ছুটি পড়ছিল। আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি প্রায় 2 মাসের মতো থাকে। সুতরাং তার আগে তারা বলেছিলেন যে আপনারা আপাতত একটা ইন্টারিম রিলিফ দিয়ে পরে পরবর্তী শুনানিতে মূল শুনানিতে আসুন। আর এখন যেহেতু মামলাটা মূল শুনানির জায়গাতে চলছে, সুতরাং এখন আর ইন্টারিমের কোনো জায়গা নেই। এখন যা হবে সেটা 100% বকেয়ার জন্যই হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।